মেসুত ওজিল, যাকে নিয়ে আছে অনেক গল্প। দাদা ছিলেন তুরস্কের, বাবা থেকে বেড়ে ওঠা জার্মানিতে। জার্মানির অভিবাসীদের 70% তখন বেকার। এর মাঝে কোন রকম জীবন চালাচ্ছিলেন মেসুত ওজিলের পরিবার। দিন চলতে পরিবারকে সাহায্য করতে হতো নিয়মিত। এর মাঝে ফুটবলকে আঁকড়ে ধরেন, ভালোবাসেন। শেষ পর্যন্ত এই ফুটবল দিয়েই সারা বিশ্বে অর্জন করেন খ্যাতি। কলেজে থাকাকালীন ফুটবলে হাতে খড়ি। স্বপ্ন দেখতেন কলেজের সামনে থাকা শালকে একাডেমিতে খেলবেন। সেই স্বপ্ন পূরণ করতে পেরেছেন। শালকের একাডেমিতে যোগ দেন 2005 সালে। সেখান থেকে চলে যান আর এক জার্মান ক্লাব ওয়েডার ব্রেমানে। 3 মৌসুম সেখানে কাটান। এরপর তাকে 15 মিলিয়ন দিয়ে কিনে নেয় রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের হয়ে স্বপ্নের সময় কাটান মেসুত ওজিল। মাদ্রিদের হয়ে 180 ম্যাচে করেন 107 গোল অ্যাসিস্ট। বিশেষ করে অ্যাসিস্ট কি পাস থ্রো বলে ওজিল কতটা দক্ষ ছিলেন তা অনুমেয় তার অ্যাসিস্টের পরিসংখ্যানে। রিয়াল মাদ্রিদে 27 গোলের বিপরীতে 80 অ্যাসিস্ট করেন ওজিল। তার ক্লাব ছাড়ার পর মাদ্রিদের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোই তাই আফসোস করতে থাকেন। বলেন, ওজিল এমন একজন যে সুন্দর খেলা বুঝতেন। মাদ্রিদ ছাড়ার পর লম্বা সময় কাটান আর্সেনালে। গ্যানার্সদের হয়ে খেলেন মোট 254 ম্যাচ। 44 গোলের সঙ্গে করেন 75 অ্যাসিস্ট। শেষ পর্যন্ত কোচের সঙ্গে বনিবনা না হওয়ায় আর্সেনাল ত্যাগ করেন। ক্যারিয়ারের শেষটা কাটান তুরস্কে। সেখানেই বর্তমানে রাজনীতির মাঠে নেমেছেন ওজিল। যোগ দিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ানের ক্ষমতাসীন পার্টিতে। এর মাঝে জার্মানির নাম্বার 10 জার্সি গায়ে দেন। সেখানে তাদের হয়ে জয় করেন এক বিশ্বকাপ। 92 ম্যাচে করেন মোট 27 গোল। তবে শেষ বেলায় জার্মানির ডাউনফলে দোষারোপ করা হয় তাকে। ওজিল তাই মুখ ফুটে বলেই ফেলেন, ভালো খেললে তিনি জার্মান থাকেন, খারাপ খেললে হয়ে যান তুর্কি অভিবাসী। মাঠের ক্যারিয়ারের বাইরে সামাজিক ও ধর্মীয় ক্যারিয়ারেও বেশ সুপরিচিত ছিলেন ওজিল। নিজের বিশ্বকাপ জয় থেকে পাওয়া অর্থ ব্রাজিলের 23 শিশুর চিকিৎসায় ব্যয় করেছেন। সিরিয়াতে হামলায় নিহত মানুষের